পর্যায়ে তোমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর থানা শাখার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সিরাজপুর জনাব হুমায়ুন কবির সুমন। জনাব হুমায়ুন কবির সুমন। আলতাপুর ২০ মাইলের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক এবং অভিভাবক মন্ডলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শীতের উষ্ণতম শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি আসলে এখানে কখনো বক্তব্য দিতে চাই না। আসলে আমি এই অডিয়েন্সে যতদিন বসেছি আমার মনে হয়নি যে ভিতর থেকে অন্তর থেকে কেউ এখানে বসে আছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তারা আসলে শিক্ষকদের ভয়ে বসে, পড়াশোনাটাও শিক্ষকদের ভয়ে মনে হয় করে। যে কোনো জিনিস যদি নিজের ইচ্ছার উপর ইচ্ছার বিরুদ্ধে করা হয় তাহলে সেটা করতে একটু কষ্ট হয়। গত 2 বছর আগে আমি জেলখানায় ছিলাম এই ধরনের শিখে। তো 58 দিন জেল খেটেছিলাম। কেশবপুরের অনেক লোকই জেলে ছিল আমাদের সাথে। কিছু লোক ওই জেলখানায় অস্থিরতা করত, কবে বেরোবে কবে বেরোবে। ওদের জেলখানাটা একটু কষ্টদায়ক ছিল, বেশি কষ্ট ভোগ করতে হয়েছে। আমরা হয়তো ওদের থেকে বেশি দিন জেল খেটেছি, কিন্তু যখন যে পরিবেশে থাকতে হয় সেই পরিবেশটা যদি মানসিকভাবে মানিয়ে নেওয়া যায় তাহলে স্বস্তিটা বেশি হয়। এখানে যারা আছেন, আসলে মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। এই কথাটা আপনারা কতটুকু বোঝেন আমি জানি না। পৃথিবীটা চলে স্বপ্নের উপর। মানুষের যদি আশা না থাকে, মানুষের যদি আকাঙ্ক্ষা না থাকে, মানুষের যদি বড় হওয়ার প্রয়াস না থাকে, তাহলে একজন মানুষও একটা সেকেন্ডও অতিবাহিত করতে পারবে না। তো মানুষের ভিতরে আশা সঞ্চার করে দিয়েছেন মহান রাব্বুল আলামিন। আপনাদের ভিতরে সেই আশা বীজ বপন করতে হবে। বড় হওয়ার, আজকে আমরা যে চেয়ারে বসে আছি, আপনারাও একদিন এই চেয়ারে এসে বসবেন, এর থেকে বড় চেয়ারে বসবেন। এই স্বপ্ন যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে আপনারা বড় হতে পারবেন না। টোটাল পৃথিবীটা এখন একটা আর্টিফিশিয়াল এআই এর মতো সৃষ্টি হয়ে গেছে। আগে আত্মীয়ের বাড়ি 2 মাস 6 মাস 1 বছর পরে গেলে দেখা হলে যে অনুভূতি হতো, এখন যাওয়া লাগে না। এখন আর্টিফিশিয়ালের মাধ্যমে প্রতিনিয়ত দেখা হচ্ছে, সেই অনুভূতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই আপনারা যদি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য পড়ালেখা করেন তাহলে প্রথম হতে পারবেন না। যদি বোঝার জন্য পড়েন, জানার জন্য পড়েন, বড় হওয়ার জন্য পড়েন, শিখার জন্য পড়েন, তাহলে প্রথম হওয়াটা সহজ হয়ে যাবে। পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে শিক্ষার জন্য, জানার জন্য। শিক্ষা গ্রহণ করা ফরজ। কাজেই আপনারা প্রতিযোগিতায় কে ফার্স্ট হবেন সেটা বড় জিনিস না। ভিতর থেকে বহু শিক্ষিত সমাজ, বহু শিক্ষিত মানুষ, আমাদের একটা বাণী ছিল যে অশিক্ষিত শত্রু থেকে শিক্ষিত বন্ধু উত্তম। কালের প্রক্রিয়ায় সেই বাণী এখন বিমর্ষ রূপ ধারণ করেছে। পৃথিবীতে বহু অনৈতিক কাজ এখন শিক্ষিতরাই করছে। আসলে ওই শিক্ষিত সেই শিক্ষিত সে হয়ে উঠতে পারেনি যেটা ভিতর থেকে হতে হয়। যে জ্ঞান, যে শিক্ষা মানবিক মূল্যবোধ সৃষ্টি করে, সেই শিক্ষা অর্জন করবেন এই বইয়ের ভিতর দিয়ে।
সেই শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আপনারা দেখবেন ক্লাসেও ফার্স্ট সেকেন্ড হয়ে যাবেন। এই অনুরোধ, এই আহ্বান, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই অনুরোধ থেকে শেষ করছি। আপনাদের উপর আল্লাহ সর্বোত্তম রহমত কামনা করে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।